আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যিকারের ভালোবাসা তো একবারই হয়, বাকিগুলো তো অ্যাডজাস্টমেন্ট। আমি এই বাড়িতে এসে গেছি কুসুম সরকার, তাই তুমি আর তোমার বাবা আর কোনো এক্সট্রা সুযোগ পাবে না। তোমার মনে আছে তো আমি কিভাবে তোমার পছন্দের ওই জবা গাছ বাগান থেকে উপড়ে ফেলে দিয়েছিলাম? ঠিক সেইভাবেই তোমাকে আর তোমার বাবাকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। দেবলীনা ম্যাডাম, আপনাকে আমি বলেছিলাম না আমাকে যা বলার বলুন, কিন্তু আমার বাবাকে না। এই তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? হ্যাঁ, চলো চলো, পেছনে যাও, দূরে যাও, চলো। ভয় পেয়ে গেলেন? ইট ছুড়লে পাটকেল মারতে এই কুসুম সরকার ভালো করে জানে। এই তুমি আমাকে শাসাচ্ছ? হ্যাঁ, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। ছি 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 ছি, শঙ্কর দা, দেখো 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 মেয়েকে কি শিক্ষা দিয়েছো তুমি। হ্যাঁ, বাড়ির হবু বউকে এভাবে মারার কথা বলছে। ছোট ম্যাডাম, আমার বাবার শিক্ষাতেই আমি শিখেছি অপমানের যোগ্য জবাব দিতে। আর বাকি রইল আপনার কথা। কুসুম, কি হচ্ছে কি? ব্যাস বাবা, ব্যাস, আর না, অনেক সহ্য করেছি। চল চল, ওনারা মালিক। তুই কি করছিস কি? চল এখান থেকে। বাবা, চল চল বলছি। আয় আয়, চলে আয়, চলে আয়। কুসুম সরকারের বিয়ের প্রথম কার্ড। ওং গঙ্গায় নমঃ। আয়ুষের কুষ্টি দেখে স্পষ্ট বুঝতে পারছি যে আয়ুষ তার জীবন সঙ্গিনীর জন্যই কিন্তু বারবার বিপদ থেকে রক্ষা পাচ্ছে। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ আপনার গ্রিন টি। ও দাও। শোনো পূজা, আয়ুষ আগের থেকে বেটার আছে ঠিকই, কিন্তু পুরোপুরি সুস্থ নয়। হ্যাঁ, কিন্তু আমি জানি আমি যদি বাড়ি থেকে বেরোই তাহলেও বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবে, আর সেটা ওর জন্য ঠিক নয়। কুসুম এত সেবা শুশ্রূষা করে ওকে ঠিক করলো, কুসুমেরই দায়িত্ব যে আয়ুষ যেন বাড়ি থেকে না বেরোয় সেটা দেখা। কুসুম আর দীপালি দুজনকেই একটু বলে দিও তো এই কথা, কেমন? ঠিক আছে ম্যাডাম, আমি বলে দেবো। আয়ুষের স্ত্রী এই বাড়ির বড় বউ, আয়ুষের রক্ষা কবচ। কি হলো? আয়ুষের জন্য দুশ্চিন্তা করছো? আয়ুষের জন্য তো করছি রাজ, তবে শুধু আয়ুষ নয়, আমি গুরুদেবের কথাও ভাবছি। উনি যে কি বলে গেলেন, কার কথা মিন করতে চাইলেন বুঝতেই পারছি না। আমি বুঝতে পারছি। কে? কুসুম। হ্যাঁ, কুসুম? কি বলছো? না না, আমি ঠিকই বলছি। দেখো, কুসুমের সঙ্গে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আয়ুষ যতবার বিপদে পড়েছে, এই পরিবার যতবার বিপদে পড়েছে, ও বিপদের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে আর প্রত্যেকবার জিতেছে। তুমি বড় বাবুর কিচ্ছু হতে দিও না ঠাকুর। একটু একটু সাহায্য করুন না। কুসুমের জন্য এই যাত্রায় বেঁচে গেলাম ইন্দ্রাণী। ওকে সাপে ছোবল মেরেছে। ইন্দ্রাণী, প্রাণহানির আশঙ্কা আজ ছিল তোমার, কিন্তু যমদূতের এই পথ আটকেছে কুসুম। দেবীমা, আপনি এই বরফ জলের পট্টিটা ছোট সাহেবের মাথা দিন, আমি ওনাকে কারাটা খাইয়ে দিচ্ছি। আমার কি মনে হয় জানো, এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে একটা জন্ম জন্মান্তরের সম্পর্ক আছে। এভাবে তো ভাবিনি। আসলে আমাদের চোখে তো অত সবকিছু পড়ে না, সেই জন্য গুরুদেব বলেছেন না। আজ আমি ভাবছিলাম যে আয়ুষের নামে একটা পুজো দিতে যাব।
বেশ তো, কাল সকালে চলে যাও। হ্যাঁ, কিন্তু আমি যে সময়টা থাকবো না সেই সময়টা জোরকে খেয়াল রাখবে সেটাও ভাবছি। যে প্রাণ বাঁচিয়েছে সেই রাখবে। কুসুম, ভাইদা ভাইদা, যা বাবা, ভাইদা ঘুমাচ্ছে। ইচ্ছে করে না। কি রে ভাইদা? বাহ, ব্যাপারটা তো অনেক দূর গড়িয়েছে। ভাইদা চোখের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়েছে। ও তুই এখানে? হ্যাঁ, তোর জন্য কফি এনেছিলাম। দে। সে দেখলাম তুই চোখের দিকে তাকিয়ে স্বপ্নের দেশে হারিয়ে গেছিস। না না, সেরকম কিছু না, ধর। ওই একটু চোখ লেগে গেছিল। নে নে নে, কফি খা, কফি খা। থ্যাংক ইউ। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, বল। তুই কি প্রেমে পড়েছিস? আরে কি হলো? আস্তে, কি হলো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঈশান? তো মাথা খারাপ হওয়ার কি আছে? একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করেছি, তুই কি প্রেমে পড়েছিস? প্রেম খুব স্পেশাল ঈশান। যদি কেউ সেটা একা একা অনুভব করে তাহলে তাহলে সেটা তার কাছে শাস্তি। কিন্তু তুই যাকে ভালোবাসিস সেও যদি সেম জিনিসটাই অনুভব করে তাহলে তাহলে সেটা খুব সুন্দর হতে পারে। সত্যি, প্রেমের থেকে ভালো অনুভূতি আর কিচ্ছু নেই ঈশান। এটা ভীষণ পার্সোনাল। শুধুমাত্র দুজন মানুষের মধ্যেই সেটা অনুভব করা যায়। সত্যিকারের ভালোবাসা তো একবারই হয়, বাকিগুলো তো অ্যাডজাস্টমেন্ট। আর সত্যিকারের লাকি কারা হয় জানিস? কারা? যারা নিজেদের প্রথম ভালোবাসাকেই তাদের জীবন সঙ্গী হিসেবে পায়। বুঝলাম। কি বুঝলি? এটাই বুঝলাম যে তুই প্রেমে পড়েছিস। আই এম শিওর, মাকে জানাতে হচ্ছে। তুই থামবি? আচ্ছা সরি, আমি বলতে চাইছি প্রোডাকশন টিমের সাথে কথা হয়েছে। ঈশান, আমাদের কিন্তু জানতে হবে যে সেদিন রাতুলের সাথে কি হয়েছিল। পুরো টিম শহরের বাইরে শুটের জন্য গেছে, ফিরলেই আমরা মিটিংয়ে বসবো। পুরো ক্রিউকে আমাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে ঈশান। ডেফিনেটলি। দেখ ঈশান, যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে সেদিন কি হয়েছিল তত তাড়াতাড়ি কিন্তু মাকে আমরা সমস্ত সত্যিটা বলতে পারবো। একদম একদম। আচ্ছা, কাল থেকে তো কুসুমের বিয়ের সমস্ত রীতি নিয়ম শুরু হচ্ছে। কুসুমের বিয়ে শেষ হয়ে গেলে আমরা মাকে সমস্ত সত্যিটা বুঝিয়ে বলবো। হ্যাঁ, অবশ্য তার আগে অনেকবার সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু আমাদেরই বলা হয়ে ওঠেনি। আর দেরি করা যাবে না ঈশান। একদম ভাইদা, তুই একদম চিন্তা করিস না, আমরা সবটা ঠিক জানতে পারবো। তুই এখন রেস্ট নে।